স্বর 10টি। স্বর চিহ্ন 10টি। স্বর চিহ্ন 10টি। স্বর চিহ্ন 10টি। বর্ণ কয়টি? বর্ণ 39টি। হ্যাঁ, না, স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। আর এই 11টি স্বর বর্ণ দিয়ে চিহ্ন হয় 10টি। চিহ্ন কয়টি হয়? 10টি। এই যে স্বরেয়াতে কোনো চিহ্ন হয় না, স্বরেয়াতে কোনো চিহ্ন হয় না। হয় না। এছাড়া বাকি যে 10টা আছে প্রত্যেকটা দিয়ে একটি করে চিহ্ন হয়। জি। হ্রস্ব অক্ষর, দীর্ঘ অক্ষর, হ্রস্ব অক্ষর, দীর্ঘ অক্ষর। আচ্ছা, আমরা জানি স্বরবর্ণ 11টি। আমরা জানি স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। আর এই 11টি স্বর বর্ণ দিয়ে চিহ্ন হয় কয়টি? 10টি। 10টি। একটি দিয়ে হয় না, সেটি হলো অ। স্বর স্বর ও। অ দিয়ে কোনো চিহ্ন হয় না। জি। কিন্তু মজার বিষয় হলো এই স্বরে অ প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের মধ্যে থাকে, কয়েকটি ব্যঞ্জন বর্ণ ছাড়া। জি। প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের মধ্যে একটি করে স্বরে অ লুকায়িত থাকে। কিছু বুঝতে পারলেন? জি। জি। কি বুঝলেন? প্রত্যেকটা স্বরবর্ণের মধ্যে লুকায়িত থাকে। স্বরবর্ণ তো স্বরে অ স্বরে আ, আর ব্যঞ্জন বর্ণ হলো ক খ গ ঘ। জি জি। প্রতিটি ব্যঞ্জন বর্ণের মধ্যে একটি করে স্বরে অ লুকায়িত থাকে। প্রত্যেকটি ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বরীয় একটি করে লুকায়িত থাকে। হ্যাঁ, লুকায়িত। কিছু কিছু ব্যতিক্রম আছে, কিছু কিছু ব্যতিক্রম আছে। জি। যেমন আমরা এটা উদাহরণ দেই, যেমন আমরা যদি বলি ক, ক, ক ক। এর মধ্যে একটি লুকায়িত আছে। আপনি যদি স্বরেও না বলেন তাহলে ক বলতে পারবেন না। জি। যেমন স্বর- যদি আমরা বানান করি এ ক, কি হবে? এক। এ ক। এক। এক ও এক। এখন এ ক এক, কিন্তু আমরা যখন বলি ব্যঞ্জন বর্ণ 39টি ক বলি, ওটা কি আমরা বলি, জি। কি বলি বলেন তো? ক, ক। 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 আপনি যদি ক। বলেন এ ক এক, এক হবে না তো, এক হবে। এ ক এক, এমন হওয়ার কথা না। এক ও। জি। এখন এ ক এক না হয়ে এক হলো কিভাবে? ওইটা বোঝার জন্য প্রথমে বুঝতে হবে যে প্রতিটি ব্যঞ্জন বর্ণের মধ্যে একটি করে স্বরে অ লুকায়িত থাকে, কিছু কিছু ছাড়া। জি। যদি আমি কোনো ব্যঞ্জন বর্ণের মধ্য থেকে স্বরে অটাকে আমি বাদ দিতে চাই, তাহলে ওই ব্যঞ্জন বর্ণের নিচে একটা দাগ দিতে হয়, এইভাবে একটা দাগ দিতে হয়। এই দাগটার নাম হলো হলন্ত বা হসান্ত। এই দাগটার নাম কি? বসন্ত হলন্ত। মহাসন্ত। অনন্ত। আপনাকে আমি আরেকটু বিস্তারিত ভাবে
ক্লাসে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আগে ইনশাআল্লাহ। আমরা স্বর চিহ্ন 10টি এগুলো শিখি। এর মধ্যে জি স্বরের যদিও নাই, কিন্তু তার গুরুত্ব অপরিসীম, তার অনেক গুরুত্ব আছে। জি, স্বর যদিও কোনো চিহ্ন নাই, কিন্তু তার গুরুত্ব কেমন, অনেক বেশি। অনেক অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ। যখন কোনো ব্যঞ্জন বর্ণের মধ্যে এই যে স্বরেয় স্বরেয়া গুলোর মধ্যে ক খ গ ঘ এগুলোর মধ্যে যখন কোনো আকার রসিকার থাকবে না, তখনই সেখানে একটা স্বরেয় থাকবে। জি তাহলে তার গুরুত্ব বেশি হলো না? জি, গুরুত্ব বেশি। হ্যাঁ, তো এটা আমরা স্বরে অ, এইটা নিয়ে একটা পুরা পরিপূর্ণ আরেকটা পড়া পড়বো ইনশাল্লাহ। এখন আমরা ইনশাআল্লাহ। স্বর চিহ্ন এগুলো শিখি। আপনি আমার সাথে পড়েন, স্বর চিহ্ন 10টি। চরচিন ও 10টি। অতে নেই। কতে কতে নেই। অতে চিহ্ন নেই। অতে কি কতে নেই? নেই। অতে নেই। চিহ্ন। স্বরে আতে বা আতে আকার। আতে আকার। আকারের উচ্চারণ কেমন হবে? আ হবে, আ। আ আ। এখন যদি আমি ক এর সাথে আকার লাগিয়ে দেই, তাহলে কি হবে? ক হবে না কা হবে? কয়াকার কা। কা হবে। আও। মাশাআল্লাহ। তারপর রস্বইতে রস্বইকার। রস্বইতে রস্বইকার। রস্বইতে রস্বই। রস্বইকারের উচ্চারণ কি হবে? পরিষ্কার কি। রস্বই ই। পরিষ্কার রস্বইকারের উচ্চারণ কি। কি হবে? ই হবে। এখন যদি কয়ের শিকার কি লাগিয়ে দিই, তাহলে উচ্চারণটা কেমন হবে? পরিষ্কার কি। কি হবে? মাশাআল্লাহ। তারপর দেখেন, ওই রস্বইকার আর দীর্ঘইকার এর মধ্যে তেমন কোনো উচ্চারণে পার্থক্য নাই। রস্বইকার আর দীর্ঘইকারের মধ্যে বাংলা ভাষায় উচ্চারণের মধ্যে কোনো, পার্থক্য নেই। শুধু এটা লেখার বিদেশি শব্দ, যেমন বাংলা ভাষায় 5 রকম শব্দ ব্যবহার হয়, এর মধ্যে আছে বিদেশি শব্দ। বিদেশি জি। শব্দ বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী বিদেশি কোন শব্দে দীর্ঘইকার কখনোই ব্যবহার হবে না। দীর্ঘইকার কখনোই ব্যবহার হবে না। ব্যবহার হয় না। শুধুমাত্র সংস্কৃতের শব্দ, দেশি শব্দ এর মধ্যে দীর্ঘইকার ব্যবহার হয়। কোন শব্দের জি। মধ্যে দীর্ঘইকার ব্যবহার হবে না, এটা বাংলা একাডেমির নিয়ম। আর হ্রস্বইকার দীর্ঘইকারের উচ্চারণ একই, কোনো পার্থক্য নাই, উচ্চারণে কোনো, পার্থক্য নেই। মাত্র লেখার পার্থক্য। জি। আমি যদি বলি কয়েকটা কি হয়, তাহলে কয় দীর্ঘিকারও কি হবে? দীর্ঘ। পরিষ্কার কয় দীর্ঘিকার পরিষ্কার কি। কি? কয় রসিকার কি? কয় দীর্ঘিকার কি? পরিষ্কার কি। পরিষ্কার কি। আচ্ছা, রস্বইতে আসি। রস্বইতে কি হবে? রস্বইকার। রস্বইতে রস্বউকার। এবার দেখেন রস্ব উকারের উচ্চারণটা কেমন হবে? উ। স্বর চিহ্ন দিয়ে, স্বর বর্ণ দিয়ে যে স্বর চিহ্ন গুলো হয়, এর উচ্চারণটা হয় ওই বর্ণের শেষ উচ্চারণটা যা হয়। স্বরবর্ণের আ, শোনে আ, স্বর আ, শেষ উচ্চারণ হয় আ। হ্রস্ব ই, শেষে উচ্চারণ হয় ই। দীর্ঘ ই, উচ্চারণ হয় ই। হ্রস্ব উ। এর শেষ উচ্চারণটা, স্বরবর্ণের শেষ উচ্চারণটাই হলো স্বরচিহ্নের উচ্চারণ। আমার সাথে একটু বলেন, স্বরবর্ণের শেষ উচ্চারণটাই স্বরচিহ্নের উচ্চারণ। স্বরবর্ণের শেষ উচ্চারণটাই স্বরচিহ্ন। উচ্চারণ। এবার আসি আমরা হ্রস্ব উ তে। হ্রস্ব উ, স্পষ্ট সুর। তাহলে এই রস্যকারের উচ্চারণটা কেমন হবে? উ হবে। হ্রস্ব উ ও। ছিল, উ। ও হবে ও।
হ্যাঁ ও, মাশাআল্লাহ। এবার যদি আমরা বয়ের সাথে রস্যকার, বয়ের রস্যকার কি হবে? বর বর শিকার বু। বু। আচ্ছা, এবার দেখেন আরেকটা বিষয় খেয়াল করেন, উপরে ছিল হ্রস্ব ইকার দীর্ঘ ইকার, দুইটার উচ্চারণ জি এক, শুধু লেখা। আবার নিচে আবার হুবহু একই নিয়ম চলে আসছে। জি। দীর্ঘ উতে দীর্ঘ উকার, দীর্ঘ উতে দীর্ঘত দীর্ঘ পার। দীর্ঘ উকারের উচ্চারণটা কেমন হবে? হ্রস্ব উকারের মতোই, যেমন হ্রস্ব উ, বর্ণের শেষ উচ্চারণ দীর্ঘ উ, বর্ণের শেষ উচ্চারণ উ, সুতরাং ও এই হ্রস্ব উচ্চারণটা কি হবে? ঋষকার ও। উ। তাহলে বয় রস্যকার বু, বয় দীর্ঘকার বর শিকার বউ, বর দীর্ঘকার বু। একই, উচ্চারণে কোনো পার্থক্য নাই। আর বিদেশি কোনো শব্দে দীর্ঘ উকার জি হবে না, হ্রস্বকার হবে। সংস্কৃত শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, এগুলোর মধ্যে দীর্ঘ উকার হতে পারে যদি আগের ব্যবহার থাকে। জি আর বিদেশি কোনো শব্দে দীর্ঘ ইকার ব্যবহার হয় না, দীর্ঘ উকার ব্যবহার হয় না। দীর্ঘ জি হ্রস্ব ইকার দীর্ঘ ইকার উচ্চারণ এক, হ্রস্ব উকার দীর্ঘ উকারের উচ্চারণ এক। ঠিক আছে। জি জি। এবার আসি রিতে, রেতে রেকার। রিকার রি, রি উচ্চারণটা হবে রে রি এর মতো। হ্যাঁ। রে রিকার ক্রি, ওয়েকার ক্রে। বয়রিকার ব্রি, ওয়েকার ব্রে। তয়রিকার ত্রি, ওয়েকার ত্রে। পয়রিকার প্রি। ওয়েকার প্রে। আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা আসি, এটা তো বুঝতে পারলেন, ঠিক আছে। জি। আর এতে কি কার হবে? এতে একার। এতে এ কার, উচ্চারণটাও এতে কেমন হবে? একার। উচ্চারণ কেমন এ হবে? এ। এ। এবার দেখেন কয়ের সাথে যদি আমরা যুক্ত করি, কয় একার, কয় একার কে। কয় একার কে। কয় কয় একার এ। আচ্ছা, বয়কার, বয়েকার বে। ঠিক আছে। তারপর ওইতে, ওইতে ওয়েকার। ওইকার, ওয়েকার। ওইতে, ওইতে ওইতে ওয়েকার। ওইকার, ওয়েকার। ওইকার উচ্চারণ কি হবে? ওই, ওই ওয়েকার। ওইকার দই, ওয়েকার দই। ওইকার কই। কোয়েকার কই। ওইকার না, এটা উচ্চারণটা হবে ওই, ওইকার, ওইতে ওইকার। ওইতে ওয়েকার। হ্যাঁ, তাহলে কয় ওইকার কি হবে? কোয়েকার ওই। ওইকার কই, কই ওয়েকার কই। ওইকার। ক ওয়েকার কই। হ্যাঁ, ওইতে কই ওইকার, ওইতে ওইতে ওই। ওয়েকার। হুম। ওইতে ওয়েকার। আচ্ছা, তারপর দেখেন ওতে ও, ওতে ওকার। ওতে ওকার। ওতে ওকার। এবার কয়ের সাথে যদি ওকার যুক্ত করি তাহলে কি হবে? ক ওকার ওয়েকার কোকার ওই। না, ক ওকার কো, ও, কোকার কো ও। ওকার কো। ও যদি স্বরচিহ্ন হয় সেই স্বরচিহ্নের উচ্চারণ হবে ও। ও। ক ওকার ও। ও, ওকার ও। চ ওকার চো, চৌকার চো। জ ওকার জো, জোকার জো। ঠ ওকার ঠো। ঠোকার ঠো। আচ্ছা, তারপর আসি ঔতে ঔকার, ঔতে ওতে ওকার। ওকার। ঔকার। ওকার। 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 ঔকার, ঔকার।
এবার যদি আমরা ক এর সাথে ঔকার যুক্ত করি তাহলে ক ঔকার কি হবে? কৌকার ও, কৌ। ক ঔকার কৌ। কৌকার ও, ম ঔকার মৌ। মৌকার মৌ, ব ঔকার বউ। বৌকার বৌ। ঠিক আছে, আমরা এগুলো দিয়ে অনেক উদাহরণ শিখবো। এখন আপাতত আমরা এগুলো মুখস্থ। ঠিক আছে, আপনি আমার সাথে জি পড়েন। হ্যাঁ, 10টি। চার, সরচি 10টি। চার চিহ্ন 10টি, চিহ্ন 10টি। অতে নেই। কতে নেই। আতে আকার। আতে আকার। রস্বইতে রস্বইকার। রসইতে রসইকার। দীর্ঘইতে দীর্ঘইকার। দীর্ঘইতে দীর্ঘইকার। হ্রস্বউতে হ্রস্বউকার। রসতে রসৌকার। দীর্ঘউতে দীর্ঘউকার। দীর্ঘতে দীর্ঘকার। রিতে রিকার। রেতে রেকার। তে একার। এতে একার। ওইতে ওইকার। তে ওইতে ওইকার। ওইতে ওইকার। ওতে ওকার। ওতে ওকার। ওতে ঔকার। ওতে ওকার। এগুলো মুখস্থ করে নিয়ে আসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আমরা যতটুকু শিখলাম, প্রথমে আমরা শিখলাম 50টি বর্ণ, ব্যঞ্জন, 50টি বাংলা বর্ণকে কিভাবে লিখতে হবে এগুলো আমরা শিখলাম প্রথমে, ঠিক না? জি আমরা লেখা শিখলাম। তারপর শিখলাম স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন জি। বর্ণ 39টি, মোট নতুন। 50টি বর্ণ। জি আরেক নতুন। আঙ্গিকে, মোট দুই আঙ্গিকে। এক জি আঙ্গিকে শিখতে লেখার সিস্টেমে কিভাবে আমরা সুন্দর করে লিখতে পারবো। একটি জি অক্ষর লিখতে পারবো, তার মাধ্যমে আমরা আরো 4-5টি অক্ষর লিখতে পারবো কোন কোন কৌশলে। আবার একটি বর্ণ শিখতে পারলে হয়তো বা দেখা গেছে 3টি শিখতে পারবো, 4টি, 5টি। এগুলো আমরা মোট 11টি ভাগে 50 করেছি। জি এই হলো এক ধাপ। তারপরে শিখলাম স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39। 2 নম্বর ধাপ। তৃতীয় জি ধাপে আমরা পড়লাম মাত্রাযুক্ত বর্ণ, মাত্রাবিহীন বর্ণ, অর্ধমাত্রা বর্ণ। জি ঠিক আছে, জি এর মাধ্যমে আমরা আহ, 3 অ্যাঙ্গেলে বাংলা 50টি বর্ণ শিখলাম। এখন বাংলা বর্ণ আমরা কোনটা কোন বর্ণ এটা আমাদের চিনতে কোনো অসুবিধা হবে না। তারপর জি আমাদের ইনশাআল্লাহ। যেই দরকার, যেই উপাদানটা হলে আমরা যে কোনো শব্দ বানান করে পড়তে পারবো, এর মধ্যে এই এই উপাদানগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো আমাদের স্বরচিহ্ন। জি আর ওকে। মোট 10টি, এগুলো আজকে আমরা শিখতে পারলাম। তারপর আমাদের বানান শেখার পথে আরেকটা বাধা, সেটা হলো যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ বা জি যুক্তাক্ষর। ধরেন জি বর্তমানে আপনি বাংলা ভাষার 50 থেকে 70% যে কোনো শব্দের বানান আপনি এখন করতে পারবেন। এখন আপনার সামনে বাধা যুক্ত বর্ণ আর হলো ফলা। জি এগুলো যদি আপনি পারেন, তাহলে বাংলা ভাষার যে কোনো শব্দ আপনি বানান অথবা রিডিং শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমরা উপাদান পেয়ে গেলাম বাংলা ভাষার, যেগুলোর মাধ্যমে আমরা শুদ্ধ ভাষায় কথা বলতে পারবো, লিখতে পারবো। জি আমরা কিছু শব্দের মধ্যে যাই। শব্দগুলো আপনি এতদিন যা শিখলেন, এই শিখার মধ্য দিয়েই এই শব্দগুলো আমাকে আপনি বানান করে রিডিং পড়ে শোনাবেন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ।
জি খালিল ভাই, জি। এগুলো তো আপনি ইনশাল্লাহ বানান করতে পারবেন, ঠিক না? ইনশাল্লাহ। তাহলে বানান করে শোনান। অ দিয়ে দুটি শব্দ, প্রত্যেকটা বর্ণ দিয়ে দুটি শব্দ। বলেন, এটা করিও বলেন। অ, সরি, অ। করিও দন্ত শয়ের সাথে করিও দন্ত সচিকার টি অসি। করিও দন্ত করিও দন্ত সচিকার টি রশি। অসি মানে তলোয়ার, অসি মানে কি? জি। তলোয়ার। রশি। আচ্ছা, করিও দেখে এটা কোন জ? বরিয়ে যাও। করিও বরিয়ে দরিয়া যাও। বলি। করিও বরিয়ে যাও। যাও গ গ গবন্দ্র কর অজ কজ গর গর। কজগর 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 করিয়া দেখেন আমার। অজগর কি? অজগর হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির সাপ। জি। জি। করিয়া আচ্ছা, বলতে আচ্ছা। করিয়া মমন আরে মল কি হয়? করিয়া অমল আমল সরে আ ম। করিয়া অমল সরে আ মল, আমল। করিয়া আমল আমল আচ্ছা, কর। আমল করিয়া বলি বেরে দিন চলে যান করিয়া বলি জেগে যান কেন যান আমল না, তাহলে আ তো বলতে হবে। না সরে আ বর্গীয় জায়গায় যা দন্ত ন কি হবে? আজান। আজান করিয়া বলি জেগে যান কেন যান আজান আচ্ছা, রস্বইতে রসইতে রসই দন্ত স। রসই রস্বই করে দন্ত স, দন্ত ইস। লাইকার লাম আলাম। ইসলাম ইসলাম। ইসলাম আচ্ছা, রস্বই রসই রস্বই মা। রবীন্দ্র রবীন্দ্র ইমারত মানে কি? বিল্ডিং, অট্টালিকা, প্রাসাদ। দীর্ঘইতে দীর্ঘতে দীর্ঘ দীর্ঘ। দীর্ঘ ঈদ। দীর্ঘ দীর্ঘতে দীর্ঘ ঈদ দীর্ঘ দীর্ঘতে ঈদ ও দীর্ঘ ঈদ। ঈদ দীর্ঘ দীর্ঘ দীর্ঘ
ঈদগাহ। ঈদগাহ। রস্যউতে রস্যউ উপ উপ উপকার। 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 আচ্ছা। রসই বন্ধুরা। উপ উপ কি হয়? উপ। উপ। আপনি যেহেতু নতুন পড়া শিখতেছেন, আপনার কাছ থেকে আমি বানানটা নিব। ধরেন স্বরে অসি, শরীয়তে অসি। অ দন্তে স্বরে শিখেছি অসি। অ দন্ত স্বরে শিখেছি। এটা তিনবার বানান করেন। অ দন্ত স্বরে শিখেছি অসি। অ দন্ত স্বরে শিখেছি অসি। দিয়ে যাও। অ ব্যক্তির ঘর। অজগর। অ বর্গীয় জ অজ গ ববীন্দ্র অজগর। অ বর্গীয় জ অজ গ ববীন্দ্র গর অজগর। অতে অসি অজগর। আচ্ছা। আতে আমল। হাতে আমল। আমল আমল। আমল আমল। আমল। আমল আমল। আমল আমল। আ বর্গীয় জায়গায় যা দন্ত ন আজান। আজান। আ বর্গীয় জায়গায় যা দন্ত ন আজান। আজান। আতে আমল আজান। হাতে আমল আজান। হাতে আমল আজান। রসইতে ইসলাম। রসইতে ইসলাম। দন্ত রসই দন্ত স ইস। রসই দন্ত স ইস। জায়গার লাম অলাম। ইসলাম ওলাম। ইসলাম। ইসলাম। রসইতে ইসলাম। রসইতে ইসলাম। রসই দন্ত স ইস লাম অলাম ইসলাম। রসই দন্ত ইস। ইসলাম ওলাম। রসই ময়কার মা ইমা রসই মা ইমা। রবীন্দ্র রথ রথ রবীন্দ্র সরস। ইমারত। ইমারত। রসই ময়কার মা ইমা রথ ইমারত। রসই মা ইমা। রবীন্দ্র সরস। ইমারত। রসইতে ইসলাম ইমারত। রসইতে ইসলাম ইমারত। দীর্ঘইতে ঈদ। দীর্ঘইতে ঈদ। দীর্ঘ ঈদ ও ঈদ। দীর্ঘ ঈদ। দীর্ঘ ময়কার গা হ গাহ ঈদগাহ। রসই বেকের গা। রসই দ বেকের গা দা। বেকের দা গদা। ঈদগাহ। দীর্ঘ ঈদ ও ঈদ। দীর্ঘ ঈদ। ময়কার গা হ বেকের গাহ। গা। বেকের গা হগা। ঈদগাহ। দীর্ঘইতে ঈদ ঈদগাহ। দীর্ঘইতে ঈদ ঈদগাহ। রস্যউতে উপকার। রসইতে উপকার। রস্যউতে উপকার। রস ওতে উপকার। রস্যউপ উপ। রস উপ উপ। ময়কার কা ববীন্দ্র কার।
পেকের কা বন্ধুরা কার উপকার। উপকার কাকের কা ববিন্দ্র কার উপকার। রসে ও উপ পেকের কা বন্ধুরা কার উপকার রসেতে উপকার তারপর রসউ প ববিন্দ্র উপর। রসে ও ও রসউ বন্ধুরা ববিন্দ্র রসে ও বন্ধুরা পর উপর উপর। রসে ও বন্ধুরা উপর রসউ প ববিন্দ্র উপর। রসে ও বন্ধুরা পর উপর আচ্ছা, এখানে মোট 5টি বর্ণ দিয়ে 10টি শব্দ আছে, জি প্রত্যেকটি বর্ণ দিয়ে 2টি করে শব্দ আছে। আপনি এই জি শব্দগুলো মোট 10 বার বানান পড়বেন, তারপর 5 বার রিডিং করবেন। বানান শেষ হয়ে জি গেলে আপনি এখন এই শব্দটা পৃথিবীর যে কোনো জায়গায় দেখবেন, এই শব্দটা আপনার আর যেন কোনোদিন ভুল করতে না হয়। আপনি দেখার সঙ্গে সঙ্গে চিনতে হবে এখানে কিন্তু ওসি লেখা, এখানে জি অজগর লেখা, এটা আর বানান করা যাবে না। যা বানান করার আজকেই শেষ, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ওকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম